আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ডিম ফিটতেছি, ডিমের ভেতরে চিনি দিয়েছি, আগে দিয়ে ফেলছি। 2 চামচ চিনি দিয়েছি, হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম, বুঝতে পারছেন? বানাবো একটা মজার খাবার, এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। ডিমও দিছি 2টা। এক হাত দিয়ে ভিডিও করা যে কত কষ্ট। এটা কিসের জন্য করি জানেন? আমার খুব আলসি লাগে স্ট্যান্ডে করে ভিডিও করতে। পাউরুটি দিয়ে একটা, বুঝতে পারছেন কি বানাবো? এগ টোস্ট বানাবো। অনেকদিন খাই না। আগে আমার নতুন নতুন যখন সংসার শুরু করলাম, তখন আমরা প্রায় বিকালবেলায় এরকম করে খাইতাম। আজকে হঠাৎ দেখি নিয়ে আসছে, বলতেছে আমাকে একটু এগ টোস্ট করে দাও। আমি চা বসাই দিছি, এক চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যান গরম হয়েছে নাকি দেখার জন্য এই যে হচ্ছে পাউরুটিগুলাকে সাজিয়ে নিয়েছি ভাবে সুন্দর করে। পাউরুটিগুলি কালার যেন একটু হলুদ হলুদ, অন্য ফ্লেভারের। ভালোই লাগলো আজকের এই পাউরুটিটা, মানে অন্যরকম একটা ফ্লেভার। পাউরুটির থিকটাও অনেক ভালো। সবগুলোকে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি স্যান্ডউইচ আকারে। ইচ্ছা করলে আপনারা এটাকে এগ টোস্ট না বানিয়ে স্যান্ডউইচ বানায়ও খাইতে পারবেন, সমস্যা নাই। কতগুলা হয়ে গেছে, এখন চিন্তা করতেছি 2টা ডিমে কি হবে। যাই হোক, এখন আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, কারণ কড়াইতে ভাজলে কি হয়, অনেক ডুবা তেলে ভাজতে হয়। তেলের যে দাম রে বাবা, এর জন্য তেলকে বাঁচানোর জন্য ফ্রাই প্যানের ভিতরেই চেষ্টা করছি বানানোর জন্য। তেলও কম লাগবে। এদিকে দেখে আমার চাও হয়ে গেছে, চার আঁচটা কমিয়ে দিলাম। এখন আমার ডিমের যে চিনিটা অলমোস্ট মনে হয় গলে গেছে। দেখার জন্য আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি, একটু মানে খুচা দিয়ে দেখছিলাম যে চিনিগুলো কি বাজে নাকি না। চিনিগুলো আমার সব গলে গেছে। এখন আমি দিয়ে দিব সুন্দর করে মানে কি বলে, ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা কোনো